খবরদার, আমরা ছাড়া এই এলাকায় অন্য কেউ টেন্ডার দিতে পারবো না। কেন পারবে না? আমরাই হইলাম কর্তৃপক্ষ, আমরা ছাড়া বাইরের সব টেন্ডার বাতিল করলাম। তোমরা বললেই হলো, দেশে কি আইন কানুন নেই? ভাই চুপ, আছে কি নাই তা আহনি টের পাবি। ওই সাইজ কর। পড়াশোনা কইরা সব ডিগ্রি অর্জন করবি, জীবনটারে সাদা ফক ফকা করে গড়ে তুলবি, বাবার আদর্শ নিয়ে তুই মানুষ হবি, বাবার মুখ তুই উজ্জ্বল করবি, আমার মতো হবি না, তাইলে তুই বাবার বুকে আশ্রয় পাবি। বাবা খুব খুশি হইব, খুব খুশি হইব। খুব বক্তৃতা মেরে গেলে, পল্টনে যে রাজনীতি করো, বক্তৃতা দাও গিয়া, অনেক জনসমর্থন পাইবা। বাবা আগু নাস্তাটা খেয়ালো। খিদা নেই চাচা? আরে খাবার সামনে আসলে না করতে নাই, খা। আমি কইলাম না চাচা, আমার খিদা নাই। মাস্টার সাহেবের কথা মন খারাপ করিস না বাবা, বাপ মা যা বলে সন্তানের ভালোর জন্যই বলে। কাশেম চাচা, আমার জায়গায় আপনি হইলে আপনারও খারাপ লাগতো। সারাক্ষণে একটাই কথা, আমি কেন বিয়ে পাস করি নাই, কেন উচ্চ শিক্ষিত হই নাই, কেন পড়াশোনা শেষ করতে পারি নাই। এই কাগজটা দে। চুপ বেটা, যা আনছো ওইটাই দে। কি করছো তুমি? এটি শিক্ষাঙ্গন, পবিত্র স্থান, এখানে কোন অনিয়ম চলবে না। এই পেছাল থামাও, পেছাল থামাও। আমি মুন্না এলএলবির ভাই, ভাইজান কইছে তাই পরীক্ষা দিতে আইছি। পাশ করন দিয়া কথা, কেমনে পাশ করব এটা কোনো ব্যাপার না। অবশ্যই ব্যাপার, তুমি নকল করলে। এই তুমি মুন্না এলএলবির ভাই হওয়ার যেই হও, আমি তোমাকে এক্সপেল করতে বাধ্য। আমার এক্সপেল করবি? আগুন আগুন, বাবা কিছু করিস না বাবা। বাবা তোমার নাম নিচ্ছে, তুমি যাও।
ওই দিনের পর আমার গায়ে গুন্ডামের দাগ লাগছে। আমি মুন্নার ভাইয়ের গায়ে হাত তুলছি। লোকজন কয় আগুন একটা গুন্ডা। হ্যাঁ চাচা, আমি গুন্ডা। কিন্তু কেন গুন্ডা হয়েছি? ছেলের সামনে বাপরা অপমান করব আর ছেলে প্রতিবাদ না করিয়া ভয়ে তসবি গুনতে থাকবো? তেমনি ছেলে হইয়া আমি সমাজে বাঁচবার চাই না চাচা। অন্যায়ের প্রতিবাদ করা যদি গুন্ডামি হয়, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে যদি গুন্ডামি হয়, সত্য অন্যায়ের পক্ষে কিছু করলে যদি গুন্ডামি হয়, সেই গুন্ডামি আমি কর্মী কাশেম চাচা, আমি কর্মই। আমারে কেউ ঠেকাতে পারবো না। চৌধুরী সাহেব, কে তুমি? তুমি আবার এসেছো? তোমাকে না বলেছি আমার এখানে আসবে না? আরে আমি তো আসি নাই, ওই দেখেন কেডা আইছে। সালাম জানাই, সালাম জানাই। মুন্না ভাই এলএলবির সালাম জানাই। সমস্ত মরহুম সন্ত্রাসী ভাইদের স্মরণে আপনাকে মরহুম করতে চাই এলাকাবাসীর জন্য। চুপ করো, চুপ করো। কতবার কইছি বস্তির ওই জায়গাটা আমার লেখা দেন। আমি বিশাল কমপ্লেক্স বানাবো, হোটেল হইব, বার হইব, ডিস্কো ক্লাব হইব। আমার বহুদিনের স্বপ্ন আমি এই বস্তি ভাইঙ্গা বিনোদন কমপ্লেক্স বানাবো, কিন্তু বাধা হইলি তুই। আমার জীবন থাক আর যাক, ওই জায়গা আমি দেব না। আমি ওই জায়গায় এতিমখানা তৈরি করব। তুই মইরা গেলে তোর পোলাপাইন এমনিতেই এতিম হয়ে যাইব। খবরদার, বস্তিতে মদ জুয়া মেয়ে মানুষ নিয়ে তোমরা যদি কেউ অবৈধ কাজ কারবার করো, তাহলে কমিশনারের কাছে গিয়ে কালি রিপোর্ট করব। তার আগেই আমি তোর বাত্তি নিভাইয়া দিমু।
আমি তোর রানী মাইয়ার ও কি আর ছেলে হয়েছে, তাই তোর জন্য মিষ্টি নিয়ে এলাম। আয় দুজনে মজা করে খাই। সামনে আমার ফাইনাল পরীক্ষা, তুই এভাবে ডিস্টার্ব করিস না তো। আরে কয় কি, আমি হইলাম তোর মনের মানুষ, আমি যদি তোর ডিস্টার্ব না করি তাহলে তোর মনের ইঞ্জিন তো বন্ধ হয়ে যাইব, আর পরীক্ষার রেজাল্টও খারাপ হইব। এই খুব মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে, চল মিষ্টি খাই। আরে খাবো না তো বাবা। এই রানী, আসলে তুই কি যখনই দেখা হয় তখনই তুই একটা না একটা খাবার নিয়ে এসে মশার মতো ভন ভন করিস, সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া, আর কিছু নিয়ে ভাবতে পারিস না? ভাবি না মানে? আমি তো কেবল দুইটা জিনিস নিয়েই ভাবি, একটা হলো খাওয়া আর একটা হলি তুই। এই দুইটা বিষয় ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। বেশ, তুই বাইরে গিয়ে ওই লাইট পোস্টের নিচে বসে ভাবতে থাক, আমাকে একটু শান্তি মতো পড়তে দে। তার মানে তুই খাবি না? খাবি না? না। খাবি না? না না না। রাখ। খাবি না? তুই তোর মিষ্টি। খেলতে পারে দুইটি মন, সেই খেলা দিনে রাতে খেলছি আমরা সারাক্ষণ, ভালোবেসে থাকবো মিশে আমরা এক জীবন, জলদি এসো না এখন টনটন করে আমার মন, জলদি এসো না এখন টনটন করে আমার মন। কাছে ডাকি রে, তোমায় ছাড়া একাকী থাকি রে, মন চায় রে তোমায় আমি খুব কাছে ডাকি রে, তোমাকে সারা বেলা খুঁজে চোখের পলকে, অন্তর বাহিরে আছো তুমি ছাড়া বলো কে, তুমি ছুঁয়ে দাও যখনই লাগে কি হরণ, জলদি এসো না এখন টনটন করে আমার মন, জলদি এসো না এখন টনটন করে আমার মন। কাছে ছুটে আসা মেটাবো সব এখন, তাই কাছে ছুটে আসা মেটাবো সব এখন, দেরি যে সয় না বন্ধু এখনই তো চলো না, জলদি এসো না এখন টনটন করে আমার মন, জলদি
মিশি আমরা সারাক্ষণ, ভালোবেসে থাকবো মিশে আমরা এক জীবন। জলদি এসো না এখন, টনটন করে আমার মন। জলদি এসো না এখন, টনটন করে আমার মন। এটা দিয়ে আমার যাত্রা যা। এই ফকিরের বাচ্চা, গালি দিলি কেন? বাবা হতি না ঘরে হতি, খাওন কি মাগনা সেই আমার খাওন নষ্ট করে যায়। জব দে। ইউ রাস্কেল! হাত ছাড়, ছাড় বলছি। তা না হলে আমার গায়ে হাত দেওয়ার অপরাধে তোর এই হাত কেটে কুকুরকে খাওয়াবো। এই! কুকুর শক্ত মাংস খাবার পারে না, পুরুষের চাইতে মাংসের মাংস অনেক নরম, একেবারে তুলার মতো। এই হাত দিয়ে গরিব মারছেন, আমি আপনার হাতটা কাইটা কুকুর দিয়ে খাবো। জানিস আমি কে? আমি মুন্না ভাই এলএলবির বোন। এই এলাকার সবাই আমাকে দেখে মাথা নিচু করে থাকে, চোখ তুলে তাকানোর সাহস পায় না। আর তুই ছোট লোক ইতর আমার হাত স্পর্শ করেছিস? এই রাজকুমারী গুলবাহার, মুন্নার বুড়ি, তুমি কি ভাবছো আমি তোমার না চিনে অপমান করছি? না, আমি তোমার চিনি, খুব ভালো করে চিনি। তোমার অহংকারী পা দুইটা মাটিতে পড়ে না, শূন্যের উপর দিয়ে হাঁটতে চায় গো। তুই মানুষ মনে করো না, বাবু কুত্তা বিলায়। ও গো বুকে লাথুসটা মারতে তোমার খুব আনন্দ লাগে। এই যে ইচ্ছা কইরা গরিবের খাবারে কাদা ছিটাইছো, এটা তোমার একটা এই খেলা খেলা, এটা তো তুমি আনন্দ পাও। বড় লোকে আনন্দ একেবারে দিমু, কিন্তু তোমার আনন্দের কারণে এই ক্ষুধার্ত মানুষগুলা খাওয়া হইল না। এখন জরিমানা পাবো, এই দোকানের সবার খাওয়ানোর ব্যবস্থা করতে হইব, বুঝছো কি কইলাম? এই রাস্কেল, তুই মুন্না ভাই বোনকে শাস্তি দিতে চাস, জরিমানা আদায় করতে চাস? তুই নিশ্চয়ই ভালো করে জানিস তোর উপর দিয়ে আমি গাড়ি চালিয়ে চলে যাব, পেছনে তাকাবো না। তুই মরে গেলেও কেউ আমার সামনে এসে প্রতিবাদ করবে না, কোনো বিচারও হবে না। ওরে বাবা, এইটুকু মায়া দেশের আইন কানুন প্রশাসন ক্ষমতা সব পকেটে নিয়ে ঘুরে। তোমার তো পকেটও নাই, তাইলে ক্ষমতা কোথায় রাখছো? ইয়ে মানে এই মানে জামার ভিতরে। ডাস্টবিনের আবর্জনা হয়ে তুই মুন্না ভাই বোনকে অপমান করলি, এর শাস্তি কত ভয়াবহ তুই তা আজই বুঝবি বাস্টার্ড। এই এই তুই আমার কি করলি? আমি বাস্টার্ড? হ্যাঁ বাস্টার্ড, অন্যার প্রতিবাদ করছি বলে আমি বাস্টার্ড হয়ে গেলাম? দেখ বাস্টার্ডটা কি করে, দেখ দেখ। এই বড়লোকি ডাস্টবিনে কুত্তা মুখ দেয়, আমি মুখ দেই না। যাও! গরমের মধ্যে ঠান্ডা লাগতেছে না, খুব তো গরম হয়েছিল। তোকে তোকে আমি দেখে নেব। আগুন ভাইজা দেখাইলা, আরে সাইয়া দিল মে আনা রে, আগে ফির না জানা রে। এই তোর অসুস্থ, নতুন নাপিত, খেয়াল রাখবি। জি মুন্না ভাই। এই নাপিতের বাচ্চা সাবধানে করতে হবে। আগের নাপিত আমার গাল কাটছিল, আমি ওর গলাটা কাইটা দিছিলাম। কামটা ভালো করেছি না? জি ভালো করছেন। হ্যাঁ ভালো কইরা কাট। নাটকের পোলা, এত কারণের পরও কাইটা ফালাইলি, অহন আমি তোর গলাটাই কাইটা ফালাবো। কিরে বোন, কি হয়েছে তোর এই অবস্থা কেন? ভাইয়া ওই বেগুন বাড়ি বস্তিতে কি হয়েছে? বস্তিতে তোরে কেউ কিছু কইছে নাকি তোর দিকে কেউ চোখ তুলা তাকাইছে? আরে কথা কস্তা কেন ক? আমি অহনি তার জীবনের বাতি নিভাই দিব। ভাইয়াকে বললে শুধু একটা গুলিতে রাস্কেলটাকে শেষ করে দেবে,
তাতে অপমানের জ্বালা আমার মিটবে না। আমি ওকে তেলে তেলে শেষ করব। কাদার মধ্যে পড়ে গিয়েছিলাম। তাই আমি তো ভাবছিলাম অন্য কিছু। ভাইয়া, আমার একটা অনুরোধ রাখবে? আরে একটা কেন, 1000টা অনুরোধ একসাথে সব আমি পূরণ করুম। আমার 10টা না 5টা না একটা মাত্র বই। ভাইয়া, বেগুনবাড়ি বস্তিতে আমি একটা অত্যাধুনিক অট্টালিকা করতে চাই। এই সুন্দর পরিবেশ ছাইরা তুই এই নোংরা জায়গায় থাকার স্বপ্ন দেখস? না ভাইয়া, ওই বস্তিতে কিছু বেয়াদব নোংরা লোক আছে, আমি ওদের দিন রাত চাবুক পেটা করতে চাই। ভালো চিন্তা, খুব সুন্দর চিন্তা। আরে ভাই কা বোন, সিপাই কা ঘোড়া, কুছ নাই তো তোরা তোরা। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই সোজা উপরে যা, আমি 2 দিনের মধ্যে ওই বস্তিতে তোর স্বপ্ন পূরণের ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, আপনারা হয়তো ভাবতেছেন আমি হঠাৎ কইরা গরিবদের প্রতি এত দয়ালু হইলাম কেন। আসলে হঠাৎ না, আমার অনেক দিনের স্বপ্ন গরিব মানুষের উপকার করা। এই বস্তির মানুষরা আমি অন্ধকার থেকে ফক ফকা আলোয় নিয়ে আসুম, এই উদ্দেশ্যেই ফ্ল্যাট নির্মাণ করুম। স্যার, সত্যি কথা কইতাছি, আমি পড়াশোনা করতে পারি নাই, অশিক্ষিত মানুষ। তাই আমি সিদ্ধান্ত নিছি আপনার এখানে আমি 900 বিদ্যালয় করুম। 900 বিদ্যালয়? তাহলে ফ্ল্যাট তুলবেন কোনখানে? আরে 900 না, মানে রাতের বিদ্যালয়। ওই বিদ্যালয়ে বুড়া বুড়িরা পড়বো, মাস্টার সাহেব পড়াইবো, আমিও পড়ু মাস্টার সাহেব। ছোটবেলায় আপনার মতো শিক্ষকের থাপ্পড় যদি খাইতাম তাইলে আমি আর অশিক্ষিত হয়ে থাকতাম না। এগ্রিমেন্টের কাগজ কি রেডি করে এনেছেন? জি মাস্টার সাহেব, জি। আপনি আবার একটু দেখে নেন টাইপটা করতে কোনো ভুল হয়েছে কিনা। স্যার পড়তেছে, তখন আপনারাও পড়তে পারেন। না মুন্না ভাই, স্যার যখন পড়ছে তখন আমাকে আর পড়তে হইব না। স্যারের উপর আমাকে বিশ্বাস আছে। বিশ্বাসের মা অহনই বস্তিতে মরে নাই, বাইচে আছে। আমি খুব খুশি হয়েছি মাস্টার সাহেবের উপর আপনাকে এত বিশ্বাস। আলহামদুলিল্লাহ। হইব না কেন? এই শহীদ ভাই একজন আদর্শবান মানুষ, সারা জীবন শুধু সত্য আর ন্যায়ের কথাই কইছে। আমাগো বিপদে এই শহীদ ভাই সবসময় পাশে থাকে। তার উপর যদি বিশ্বাস না রাখা যায় আল্লাহ বেজার হইব। আপনারা এই দলিল সই করার পর আমি ফ্ল্যাট বানাবো। এখন 60 দস্তখত করলেই আপনারা সবাই ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে যাইবেন। এই কলম আছে কার কাছে? একটা কলম দে তো। এই নেন স্যার। না বাবা, তুমি নিশ্চয় দলিলটাকে ভালো করে পড়ো নাই। আমি খুব ভালো করেই পড়েছি। ভালো করে পড়লে তুমি বুঝতা এই দলিলে গরমিল আছে। কিসের গরমিল? দলিলে লেখছে বস্তির লোকজনের ফ্ল্যাট 250 স্কোয়ার ফিট হইব। কেন 250-300 স্কোয়ার ফিট কি ফ্ল্যাট হবে না? হইব হইব, হাত পা মিলে কেউ ঘুমাতে পারবো না। চিংড়ি মাছের মতো বাঁকা হয়ে হইতে হইব। 250 স্কোয়ারের ফ্ল্যাট দিলে হইব না। এই 250 স্কোয়ারের ফ্ল্যাট দিলে হইব না, হইব না। যার যার ঘরের মাপ অনুযায়ী ফ্ল্যাট দিতে হইব। আগুন ভাই ঠিকই কইছে। দেখো ভাই, স্যার হইল জ্ঞানী মানুষ, উনি বুঝছে আমার স্বপ্নটা কি। আমি এখানে কোনো ব্যবসা করবার আহি নাই, আইছি এই ঝুপড়ি ঘরের মানুষগুলির ইটের দালানে শান্তিতে রাখতে। আরে তুই বুঝতেছিস না, মুন্না সাহেব এখানে স্কুল হাসপাতাল করে দেবে, যা অন্যরা এখানে করে নাই। মুন্না বা এলএলবি তার পেশগি তুমি না বুঝলো আমি বুঝছি বাবা। আমার সাফ সাফ কথা, এই বস্তিতে বিল্ডিং হইলে যার যতটুকু জায়গা আছে তার ততটুকু ফ্ল্যাট দিতে হইব। আগুন
তা না হইলে এই দলিলে কেউ সই করব না। তুই অনর্থক কেন এই বস্তির সহজ সরল মানুষের মনে পেশগি লাগাইতেছিস রে বাপ? তুই যা। না স্যার, আগুন ভাই যা বলছে ঠিক কথাই বলছে, গরিব লোকদের ভালোর জন্যই বলছে। আর আপনি তারা চলে যেতে বলছেন, আপনারা কি বলেন? তুমি যাওগা, যাওগা, যা। এখন কি হবে মুন্না ভাই? যা হইবার কথা ছিল তাই হইব। মুন্না ভাই এলএলবি থাকবো। তোর ছাগলের 3 নম্বর বাস্তার মতো ওই শালারা দুধ না খাইয়া শুধু লাফাইবই আর লাফাইবই। হায় বাবা আগুন, তুমি আজ বস্তির সবাই রে বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলা। তোমার ভালো করুক। বাবা, তুমি রাগ করছো? খুব খুশি হয়েছি, তুমি আমার কলজাটা ঠান্ডা করে দিছো। এই যে পরান্ডা একদম ঠান্ডা করে দিছো। এই বস্তির মানুষের সামনে আমি মাথাটা উঁচু করে কথা বলতাম, সেই মাথাটা তুমি আজকে নিচু করে দিছো। দেখো বাবা, আমি যা কিছু করছি এই বস্তির লোক ভালোর জন্যই করছি। আরে তুই কি জানিস মুন্না ভাই ফ্ল্যাট করে দিলে এই বস্তিবাসীর কত লাভ হইতো তা জানিস? কত উপকার হইতো তা বুঝিস? হ্যাঁ, এখানে স্কুল হইতো, এখানকার ছেলে মেয়েরা লেখাপড়া করত, মানুষ হইতো, নোংরা নর্দমার মধ্যে থাকতো না, বৃষ্টি হইলে পানি জমে মশা হইতো না, বাচ্চাদের ডেঙ্গু হইতো না। এ কথা তুই বুঝিস? তোর মাথায় গেলু আছে? আরে তুই কি বুঝবি মানুষের দুঃখের কথা? হ্যাঁ, তুই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা কি ভাববি? তুই নিজেই তো নিজের ভবিষ্যতের কথা কিছুই জানিস না। হ্যাঁ, আর আমার যা মান সম্মান ছিল তা দিছিস তো সব শেষ করে। আচ্ছা বাবা, তুমি মাস্টার না হইয়া এ দেশে রাজনীতি কইরা নেতা হইয়া পুরানো পল্টনে এই বস্তির কল্যাণের জন্য খালি বক্তব্যই দিয়ে দেবা, খালি বক্তব্য দিয়ে দেবা। আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না, আমার ভাল লাগে না। আর কত, আর কত তোমার সম্মানের পুটলা বগলে নিয়ে আর কত বক্তব্য দিবা? সেই ছোটবেলা থেকে খালি হুমতাছি হুমতাছি হুমতাছি। আমার আর ভালো লাগে না। উচিত কথা কইলে তোমার সম্মান ক্ষুণ্ণ হয়, তোমার আদর্শের চাদরে সিল পরে সিল পরে সিল পরে। তোমার সাথে আমার মিলবো না, মিলবো না, তোমার সাথে আমার হিসাব মিলবো না, কোনদিনও মিলবো না, মিলবো না, মিলবো না কোনদিন। আমি আমার পুত্র, হায় রে আল্লাহ রে আল্লাহ, তুমি আমার ঘরে এমন পুত্র সন্তান দিলা। চোর না আমি। তাহলে চোরের মতো ঘরে ঢুকলি কেন? কেন ঢুকছি বুঝোস নাই? তোরে আমি অনেক ভালোবাসি। আর আমি বুঝি তোরে কম ভালোবাসি? আরে পাগলি, আমি জানি তুইও আমার অনেক ভালোবাসোস। ছাই বাসি। যে এমন চোরের মতো ঘরে ঢুকে বাবারে বিয়ের কথা কইতে ভয় পায়, তারে আমি ভালোবাসি না। কি ভালোবাসোস না? না। সত্যি? সত্যি। ঠিক আছে। এই মঞ্জুর, তোরে না ভালোবাসে উপায় আছে? বকুল, এই নিমর্তার ঘরে নিমর্তা, তখন আল্লাহ খোদা নাই, একটা লোক নামাজ পড়তাছে তার খুন করতেইছ? খুনি? ওই হিজরা, রং মাইকা সংসাই যাবে রাস, আবার নামাজ আল্লাহ কথার কথা কস। আচ্ছা তোরে আমি খাইছি। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। ওই হিজরা কাপড় চোপড় খুলে দেখতো ভিতরে কি আছে। আমার বড় বাধা। আল্লাহ তো আমার আধা মানুষ বানাইছে, তোরা তো পুরা মানুষ, মরটা তোরা খারাপ হইছিস কেন? আমার তো ল্যাংটা করে বলাইলো অগর ধর, আর নাইলে চুরি বিন্দা বয়ে থাক। কি করছো তোমরা?
এই কি শুরু করেছো তোমরা? এই নিরীহ মানুষটাকে তোমরা অপদস্থ করছো কেন? তার কৈফিয়ত কি তোরে দিতে হইব? হ্যাঁ, আমাকে দিতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমার চেয়ে শক্তি আমার একটু হলেও বেশি, কিন্তু শক্তি আছে বলেই আমি তা প্রয়োগ করব না, কারণ আমি চাই শান্তি। শান্তিবাদী? শান্তির কথা কস? শান্তির মায়ের তো বহুত আগে বিদায় দিছি, এবার তোরে বিদায় দিমু। শানো, মনে নাই তোরা আমি কলেজে পিটাইছিলাম? আজকে তোরা আমি জমা করে ফেলাবো। আমার মধ্যে হিংসা মনে দে। এখানে কি হয়েছে? একে মেরেছে কে? আমি মারছি। চলো স্যার, আমার মাথায় রক্ত উঠে গেছে। নেতা কই? নেতা কোথায়? কই আমি নেতারে চাই। আরে মুন্না ভাই, হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? কি হয়েছে? আরে কি হয় নাই তাই কো। ওই আগুন হালা আমার বাইরে ধোলাই দিছে, আমি আইজি ওর বাতি নিভাই। আরে না না, রাখো রাখো, খালি খালি মাথা গরম করিয়া ওরে মারলে সাংবাদিক আসবে, জনগণ জানতে পারবে, আমার নেতাকে নিয়ে টানা টানি লাগবো। তার সে ঠান্ডা মাথায় কাজ করো। কি কি করুন তাড়াতাড়ি কর। ওই আগুনকে আইনের মার পেছে ফেলে জব্দ করতে হবে। হ্যাঁ, আগুনকে ধরো, না পাইল ওর বাপেরে ধরো, ভাইরে ধরো, বোনলে ধরো, আর কাউরে না পাইল 14 গোষ্ঠী ধরো। থানায় তোমার ঠোলা চামচা আছে না? হ্যাঁ, ওরে ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। এই মাইক্রোফোন, ফোন লাগা, লাগা। হ্যালো হ্যালো, কে? জুলমত, হ্যাঁ শোনো, আগুন রে সন্ত্রাসী কেসে ধরে আনো। ওরে না পাইলে ওর বাপ, ভাই, বোন যারে পাও তারে ধরে আইনা 1300 কে ঢোকাও। জি জি নেতা, জি জি জি। যা। তুমি একটু পিটাও। ঠিক আছে। রাজু, আপনারা কি করছেন? ওকে মারছেন কেন ভাই? অপরাধ কি? আমার ভাইরে মারবেন না, আমার ভাই নির্দোষ। এই জানোয়ারের মতো মারছো কেন? তোমরা কি জানোয়ার? কি বললে তুমি? কি বললে? আমি জানোয়ার? কাজটা তো জানোয়ারের মতোই করছো, জানোয়ার না তো কি? জানোয়ার? তোমার ছেলে আগুন কি করেছে জানো না? নির্দোষ মানুষকে মেরেছে, বস্তিতে ভাঙচুর করেছে। তাই বলে রাজুকে মারবে কেন? অপরাধ করবে একজন আর সাজা ভোগ করবে আরেকজন। এন কোথায় আছে? আমার আইনে আছে। তাহলে একজন গুন্ডার সাথে তোমার পার্থক্য কোথায়? কি তার জবাব তোমাকে দিতে হবে? যাও, তোমার ওই বাস্টার্ড ছেলেকে নিয়ে এসো। ইন্সপেক্টর, আমার ভাইকে গালি দিবেন না। গাল দেব না? খবরদার, আমার মেয়ের গায়ে হাত দেবে না।
হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, পুলিশের গায়ে হাত দিছস। আজ আমি তোরে টের পাইয়া দেবো পুলিশের গায়ে হাত দেওয়ানের মজা কি। আয় ক্যা! বাবা, বাবা কোন আগুন ভাইরে ছাড়া আনতে? বাবা, ভাইয়ের ছাড়া আনো না। আর কোনদিন বলবি না আগুনকে ছাড়িয়ে আনার কথা। মাস্টার, আগুন বাবাজি মারামারি করছে সত্য, কিন্তু কেন করছে? সে তো কোনো অন্যায় করে নাই। কাশেম ভাই, ন্যায় করেছে কি অন্যায় করেছে তার যোগফল মেলানোর ধৈর্য আমার নেই। আমি শুধু একটি যোগফল মিলিয়েছি, আর তা হলো আগুন আমার অবাধ্য ছেলে। তার ব্যাপারে তোমরা কোনো সুপারিশ করবে না। ব্যাস ব্যাস। সুমন, ভাইয়ের কি অবস্থা হইব? ওই অফিসার তো ভাইয়ের মাইরা ফেলাইব। বকুল, একটা কাজ করলে বোধ হয় আগুন ভাইকে ছাড়ানো যায়। আমরা বস্তির সবাই যদি থানায় গিয়া মিছিল করি, তাইলে মনে হয় আগুন ভাই ছাড়া পেয়ে যাইব। ঠিকই করেছ সুমন। চাচা, চলো আমরা সবাই মিলে মিছিল করে থানায় যাই। চল যাই। চলেন। এই, তুই আগুনের বল না? আমার ভাইরে ছেড়ে দেন। ওই, তোর ভাইয়ের ছাড়ার আমি কে? ওই মুন্না ভাই আর নেতার কাছে যা, হেরা কইলে এক্ষুনি ছেড়ে দেবো। খালি মিছিল আর মিটিং, থানার সামনে মিছিল মিটিং করলে সবগুলোর ধরে হাজতে ঢুকায় দেবো। হ্যাঁ, যত সব। সুমন, চল আমরা মুন্না ভাইয়ের কাছে যাই। চল যাই। চাচা, আপনি এখানে থাকেন, আমরা আসি। যাও। ঠিক চলো আছে সুমন। মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই। তোমরা? আমরা বেগুনবাড়ি বস্তি থেকে আসছি। শহীদ মাস্টার আমার বাবা। ওই যে যারা আপনারা অ্যারেস্ট করাইছে, সে আমার হাই। জি, তাই না? জি। দোহাই আপনার, আমার বাইরে বাঁচে আপনার, আমার বাইরে বাঁচে। আরে ঠিক আছে ঠিক আছে, মানুষই তো ভুল করে। কি বলেন এটা? আগুনটা সারানোর ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা তুমিই ঠিক কর। আচ্ছা, শোনো, কি যেন তোমার নাম? আমার নাম সুমন। ও সুমন, তুমি থানায় গিয়া মোবাইলে ইন্সপেক্টরকে আমাদের ধরিয়ে দাও। জি, যাও। আচ্ছা, চল বকুল। আরে তুমি ধরে দাও। তুমি না, তুমি থাকো। তুমি যাও, ওরে কমিশনারের কাছে লাগবো। তুমি তাড়াতাড়ি যাও, এখানকার পুলিশ খুব খারাপ। তোমার বন্ধু আগুন দিয়ে টর্চার করে মাইরা ফেলবে। আরে যাও, সুমন, তুমি তাড়াতাড়ি যাও, মায়াকে বাঁচাও। ঠিক আছে। নেতা, আমার জীবনে আমি বহু ফিতা কাইটা অনুষ্ঠান উদ্বোধন করছি। আজকে তোমার একটা সুযোগ দিলাম, এই অনুষ্ঠানের তুমি ফিতা কাটবা। এসব আপনি কি বলতেছেন মুন্না ভাই? বাংলা কথা কইতাছি। যদি তুমি তোমার ভাইরে বাঁচাইতে চাও, তাইলে ভাইয়া, এই, তোমার ভাইকে তুমি বাঁচাইতে চাও না? হ্যাঁ চাই। চলো, আগুন, তোর বইনের ইজ্জতের বাতিটা আমি নিভাইয়া দিলাম। আগুন ভাইয়ের মুক্তি, আগুন ভাই কিন্তু বন্ধু। আগুন ভাই, আগুন ভাই, আগুন ভাই, আগুন ভাই, আগুন ভাইয়ের মুক্তি, আগুন ভাইয়ের মুক্তি। কিরে বকুল, তুই কাঁদতাছস? তোর এই ঘটনা যদি তোর ভাই কোনোভাবে জানে, তাইলে মনে রাখিস তোর ভাই আগুন দিয়ে গুলি কইরা মাইরা ফালামু। কিরে চুপ করে আসুস কেন? কথা কম। তোমার কথা ভাইবে মন খারাপ করছিলাম ভাইয়া। পাগলি বোন আমার। হালাই কেমন বড় লোক হয়েছে।
বড় লোকের আপেল, তুইও খা একটা। এইটা দে। এটা দে। আরে সব ঠিক আছে। আয় পড়ছি তো লুকাই। আরে তুমি কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ শালা বেশি মাল খেয়ে আসছে, হাড়া একদম বুদায়ের মতো লাগে। শালা শালা মাল রাখলাম পুরা গেলাস, এখন হয়ে গেল অর্ধেক। ব্যাপার কি? শালা 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 পাবলিককে ঠকাইছে বুঝলা, আমার এই অবস্থা হইল নাকি? করোনা করোনা কি করোনা কি করোনা কি ওয়ান্ডারফুল আর্কিটেকচার। সুইমিং পুলটা একটু এদিকে হলে ভালো হতো। জি ম্যাডাম, তা করা যাবে। বাড়ির চারপাশে বিদেশি ফুলের বাগান করব। দক্ষিণা বাতাসে ফুলের ঘ্রাণ এসে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। খুব মজা হবে, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, বাড়িটাতে কয়টা রুম হবে? 6টা। ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সার্ভেন্ট রুম, ড্রেস রুম আর একটি মাত্র বেডরুম। গুড, ভেরি গুড। নো নো, ভেরি ব্যাড। এই বস্তিতে আছে 150 পরিবার, এতগুলা মানুষ একটা রুমে থাকবো কেমনে করে? হোয়াট ননসেন্স, তুমি কি বলতে চাও? ওরে বাবা, রাজকুমারী চন্দ্র বানু বাংলা ভাষা বুঝে না। আমি বলতে চাই, এই বস্তির লোকজনরা পোকামাকড় না, মানুষ। পোকামাকড়রা একসাথে কিলবিল করে জড়ায় থাকতে পারে, কিন্তু মানুষ পারে না। চুপ করো। এই বাড়িতে শুধুমাত্র একজন থাকবে, একজন। সেই মানুষটা কারা? নিশ্চয় আমি। বাহ, খুব সুন্দর কথা। তুমি থাকবে সত্য, তবে সার্ভেন্ট রুমে আমার চাকর হয়ে। আর বেডরুমে বুঝে আপনি ঘুমাইবেন? ইয়েস। বুঝছি। আচ্ছা, সুইমিং এর হাঁসের মতো সাঁতরাইবেন, বাগানে পরীর মতো দৌড়াইবেন, আর খাস কামরায় আরামে ঘুমাইবেন, তাই না? রাজকুমারী, এই বস্তিতে রাজপ্রাসাদ বানিয়ে আরামে ঘুমাইতে চাও, কিন্তু এই বস্তির লোকজন কোথায় ঘুমাইবো? তোমার মাথার উপরে? হ্যাঁ, শাট আপ। এই জায়গা মুন্না ভাই এলএলবির না, এই জায়গা সরকারে। 30 বছর ধরে এরা এখানে থাকতেছে। মুন্না ভাই এলএলবি এই বস্তির মানুষগুলারে সাইনবোর্ডের মতো ব্যবহার করে সরকারের কাছ থেকে পাচ্ছি। হ্যাঁ, এবার আমি তোমাকে বোঝাবো। এই, ওকে শিক্ষা দিয়ে দে। আরে ধর, ধর, ধর। কই যাও ও মাইয়া, কই যাও,
কই যাও ও মাইয়া কই যাও করে কই যাও ও মাইয়া কই যাও কই যাও ও মাইয়া কই যাও বড় লোকের মাইয়া রে হ্যাঁ দেখো সবাই চাইয়া রে বড় লোকের মাইয়া রে দেখো সবাই চাইয়া রে পয়সা জোরে কিনবো গোটা দেশ লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ ছোট লোকের পোলা রে হাতে নিয়ে ঝোলা রে ছোট লোকের পোলা রে হাতে নিয়ে ঝোলা রে আমারে গো আম্মা ভিক্ষা দেন আমি ভিক্ষা দিমো কিনা খাবি ভাতের ফ্যান আমি ভিক্ষা দিমো কিনা খাবি ভাতের ফ্যান দুধ মাখন পনির খাইয়া চর্বি জমছে গায় তাই তো জামা কাপড় গায়ে টাইট হইয়া যায় আমার বাপের টাকা খাইছি তোর বাপের কি তোর পেটে কি হজম হইব কুরমা পোলাও ঘি টাকা পয়সার দেমাগ দেখাও গরিবের দন খাইয়া রে বড় লোকের মাইয়া রে হ্যাঁ, দেখো সবাই চাইয়া রে বড় লোকের মাইয়া রে দেখো সবাই চাইয়া রে পয়সা জোরে কিনবো গোটা দেশ লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ বেয়াদবি করছে তাই একটু নাড়াচাড়া দিয়া গেলাম। আমি তো বলবো এটা সন্ত্রাসী হামলা, এটা সন্ত্রাস হচ্ছে। আরে আমার আদর্শবান মাস্টার রে, ওই দিন স্বার্থের লেগে মুন্না ভাই তোর পাও ধরে সালাম করছিল বলে ভাবছস আইজো তোরে সালাম করুম? হ্যাঁ তোর পোলারে কয়ে দিস এলএলবির লগে বেয়াদবি করলে কি হয় এর নমুনাটা দেখায় গেলাম। এরপরে যদি ঠিক না হয় তাইলে ফাইনাল একেবারে ফিনিশ করে দেবো, ফিনিশ। এই চল অগো দুজন বাইন্দা ফেলা। এখন তরে মারতে আমি বস্তিতে লোক পাঠাইছি, পাই নাই। তুই আমার বাড়িতে আইসা আমার পেরেশানি অনেক কমায় দিছস। তোর 10 হাত কলজার মধ্যে আইজ আমি আতশবাজি ফুটামু। এই মুন্না, কারে তুই ভয় দা? আমার কোনো ভয় নাই। কেন জানো? তোগো মতো আমাগো টাকা পয়সা ক্ষমতা কিছুই নাই, আছে বিশ্বাস। হায়াত মত রেজিক দৌলতের মালিক আল্লাহ। আরে রাখে আল্লাহ মারেকে। আমার যদি হায়াত থাকে তোর মতো মুন্না আমার একটা পশম ছিড়বার পারবি না। পারুম কি পারুম না তা অনেকটার পাবি।
থ্যাংক ইউ। আপনি সময় মতো না এলে ওই শয়তানগুলো আমাকে। আপনার ভাই যা করে এরাও তাই করছে, কিন্তু আমার অবাক লাগতেছে অন্য জায়গা। শুনছি কাকের মাংস কাকেও খায় না, কিন্তু আপনারা বড় লোকেরা কাকের চাইতেও খারাপ। বড় লোকের মায়েরও রেহাই দেয় না। আসি। আসসালামু আলাইকুম। কিন্তু আমি তোমাকে রেহাই দেব না। আরে আগুনের বন্ধের কথা একদম ভুলবার পারতাছি না। একদম প্রেস। মুন্নার বন্ধারে যদি পাইতাম। কি উসালাম্বা। এই সাজান্না এদিকে এদিকে। মুন্নার বন্ধার মতো উসালাম্বা একদম ডাগুর ডুগুর একটা লইয়া যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শোন, লম্বা চড়া দেখে একটা মায়া লয় দিতে পারি। 1000 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, এই ল তাড়াতাড়ি হাইস, নাহলে আমার চাকরি থাকবো না, বুঝছস? যা শালা ও হনো আইতাছে না কেন? আমার তো সহ্য হইতাছে না। এই যে ভাই মাইয়া লন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো যা আসো আসো। নেতা হালার পো এইবার টেড্ডা পাইবা। আরে 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 তাজ্জব ব্যাপার। আকাশের চাঁদ ধাপাস করে জমিনে পইরা গড়াগড়ি খাইতাছে। আসল ঘটনাটা কি কন্ত রাজকুমারী? দেখো আগুন, এতদিন আমি আমার ভুল বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তা বুঝলাম, কিন্তু রহস্যটা কি তা তো বুঝতে পারলাম না। আপনার ভাই একজন ক্ষমতাধর মানুষ, দিনের রাত আর রাত্রে দিন করে ফেলাইতে পারে। সেই ব্যক্তির বুঝ না আপনি। আপনার কথা শুনে মনে হইতেছে আপনি একজন অবলা নারী, ন্যায় আর আদর্শে করা। আপনার শরীর মন দুইটাই। আমি জানি কয়লা দিলে ময়লা যায় না, কিন্তু এই পরিবর্তনের কারণটা কি? আসলে আগুন, একটাই কারণ। এতদিন আমার চোখে ছিল অহংকারের চশমা। আমি আমার ভুল বুঝতে পেরে সেই চশমা ভেঙে চুরমার করে দিয়ে এই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েছি। আমি বুঝতে পেরেছি হিংসা প্রতিহিংসার জন্ম দেয়, আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। না 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 না, আপনার কথা হই না আমার মনে সন্দেহের পোকা ঢুকছে। মিথ্যা ভালোবাসার অভিনয় কইরা আমারে তুমি ফানতে ভালোবাসাও? না আগুন, তুমি যা ভাবছো তা মিথ্যে। আমি সরল মন নিয়ে আমার ভালোবাসা উজাড় করে দিতে এসেছি। তুমি দিতে আইছো, আমি খুশি হয়েছি, কিন্তু তোমার ভালোবাসা রাখার জায়গা এখানে নাই। সরি, আসি। সালাম আলাইকুম। অপরাধী সেই লোকও অপরাধীকে অপরাধ করতে দেখেও বাধা দেয় না, বরং অপরাধীকে নিজের ঘরে আশ্রয় দেয়। তোমরা সবাই বলো, অপরাধী সেই লোকও অপরাধী সেই লোকও যে আরেকজন অপরাধীকে নিজের ঘরে আশ্রয় দেয়। নিজের ঘরে আশ্রয় দেয়। যে আরেকজন অপরাধীকে আশ্রয় দেয়। বাবা বাবা বাবা, ও বাবা, তুমি? বাবা, কালকে ঈদ, তাই তোমার জন্য কিছু জামা কাপড় কিনে আসছে। ভুল জায়গায় এসছো তুমি। এখানে ওরকম কোন বাবা থাকে না যে বাবা তার সন্তানের জামা কাপড় পরবে আর দুমুঠো ভাত খাবে। এখানে একজন গরিব শিক্ষক থাকে যে অসততা আর অন্যায়ের কাছে
কখনো মাথা নত করেনি আর করবেও না। বাবা, আমি কি এমন অপরাধ করছি, কি এমন কাম করছি, কি এমন অন্যায় করছি? ক বাবা, কও। আমি চাঁদাবাজি করি, গুন্ডামি করে কারো মারছি? আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করি। তুমি তো ছোটবেলায় শিখাইছিলে ন্যায় পথে চলো, কখনো অন্যায় সমর্থন করো না, অন্যায়কারীদের ঘৃণা করো। সেদিন যে শিক্ষা দিয়েছিল তাতে কি ভুল ছিল বাবা? না, সঠিক শিক্ষাই দিয়েছিলাম আমি তোকে, কিন্তু তুই অন্যায়কারীকে ঘৃণা না করে গুন্ডামি শুরু করেছিস, গুন্ডা হয়েছিস। আমি গুন্ডা, আমি তোমার কাছে গুন্ডা। আর মুন্না সন্ত্রাসের কামে যদি প্রতিবাদ করাতে গুন্ডামি করা হয়, তাহলে আমি গুন্ডামি করব, আমি গুন্ডামি করব। তাহলে এই জায়গায় আসছিস কেন? গুন্ডামি করতে চলে যা, যা। যাইতেছি বাবা। বাবা, কালকে ঈদ, তাই সুমনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে এসব কিনে নিয়ে এসেছি। এগুলো অন্তত রাখো বাবা। স্যার, স্যার কি যেন বলছিলেন? অপরাধী সেই লোক যে অন্য একজন অপরাধীকে তার নিজের ঘরে আশ্রয় দেয়। ভাইয়া, পাঞ্জাবি আনছি। সরি ভাইয়া, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না ভাইয়া। কেন কেন তোরা সবাই আমার ঘৃণা করো? আমি কিছু দিলে কেন তোরা নিবি না? আমি কি অপরাধ করছি? আমি কি সব জিনিসের মধ্যে বিষ মিশা রাখছি তখন মারার লিগে? তোমার এসব জিনিসে বিষ নাই, কিন্তু তুমি যা করছো তা বিষের চেয়েও বিষাক্ত। তুমি অনর্থক গায়ে পড়ে প্রতিবাদ করে শত্রু তৈরি করছো। ওই শত্রুতার ছোবলে শুধু তুমি না, আমরাও বিষাক্ত হয়ে মরবো। আবারও সে একই কথা। আরে আমি মুন্নার কাছে বাধা দিছি, এটি আবার অপরাধ? আর কি অপরাধ করছে ক? কেন তোর আমার ভুল বুঝে দূরে সরাই দিতেছস? একটা কথা মনে রাখিস ভাই, আজকের দুনিয়ায় অন্যায় প্রতিবাদ না কইরা শুধু চুপ করে থাকলে ওই অন্যায়কারীরা কচু পাতার মতো কাইটা কুচি কুচি করে বস্তি সাফ করে দেব। তোর কাছে আমার অনুরোধ ভাই, বাবার মতো তুই আমার ভুল বুঝিস না। করাজু ক ক চুপ করে আসছিস কেন? জবাব দে। আমি চলে যাচ্ছি, আমার পড়াশোনা আছে। ভাইয়া, তুমি রাজু ভাইয়ার কথা মনে কষ্ট নিও না। দূর পাগলে, কষ্ট কিসে? আমার হৃদয়টা পাথর হয়ে গেছে। কাটা দিয়ে সারাক্ষণ আঘাত করলে কষ্ট পাই না, ব্যথা লাগে না। সত্যি কথা কইতেছি বোন, কষ্ট পাই না। ভাইয়া, বোনের কাছে ভাই কষ্ট লুকায় রাখলেও বোন সে কষ্ট বুঝতে পারে। বাদ দে সব। এই নে, বাবা রাখে নাই, ঈদের দিন অন্তত তুই আর রাজু পড়িস। আসি রে বোন। আরে তুই এইখানে, আর আমি ঘরে খুঁজে এলাম। চল নিরিবিলি জায়গায় গিয়া বসি। দেখ রানী, বিরক্ত করিস না, তুই যা তো এখান থেকে। আমাকে একটু একা থাকতে চাই। একা থাকতে চাস? বুকে চলো ধরালো রসে ভরা যৌবন তোমার জোয়ারের পানি, এই পানিতে ভাষা তোমার প্রেমের তরি খানি, এই পানিতে ভাষা তোমার প্রেমের তরি খানি। নয়া প্রেমে দুইজনারে পাগল করাইলো সোনা বন্ধু, সোনা বন্ধু প্রেমেরই মালা পরাইলো, সোনা বন্ধু এ বুকে জ্বালা ধরাইলো, সোনা বন্ধু এ বুকে জ্বালা ধরাইলো, সারা অঙ্গ প্রেমের রঙ্গ
জ্বালা ধরাইলো চিনির চেয়ে গুড় মিঠা গুড়ের চেয়ে মধু চিনির চেয়ে গুড় মিঠা গুড়ের চেয়ে মধু আরো মিঠা দেব তোমায় হব যখন বধূ বন্ধু এখন রঙিন প্রেমের জালে জড়াইলো সোনা বন্ধু সোনা বন্ধু প্রেমেরই মালা পরাইলো সোনা বন্ধু এ বুকে জ্বালা ধরাইলো সোনা বন্ধু প্রেমেরই মালা পরাইলো সোনা বন্ধু এ বুকে জ্বালা ধরাইলো সারা অঙ্গ প্রেমের রঙ্গ রসে ভরাইলো সোনা বন্ধু প্রেমেরই মালা পরাইলো সোনা বন্ধু এ বুকে জ্বালা ধরাইলো এই পরীক্ষাগুলো করিয়ে দেখান, তারপরে ওষুধ দেব। জি আচ্ছা। আরে বকুল, কোথায় যাস? হাসপাতালে। আজ ঈদের দিনে হাসপাতালে? কাশিম চাচা অসুস্থ, ভাইয়া ওইখানেই আছে। ও, ঈদের সময় ভাইয়ের ছাড়া খাই কি করে বল? ঠিক আছে চল। আরে হয়েছে পাগলি। ভাইয়া তোমাদের জন্য শ্যামাই নিয়ে আসছি। তুই রামছো? ভালো হয়েছে। রাজু ওই কাউয়ার পো, তোর বড় ভাই দার কাউয়া কই? খবরদার, আমার ভাইকে গাল দিবি না। ওই পাতি কাউয়া, গাল দিলে কি করবি? কি করবি? আমি যে তোর দিওয়ানা, আমি যে তোর মস্তানা, মিটিয়ে দেব আজকে রে তোর যত জ্বালা যন্ত্রণা। তুই আমার সোনা ভাই, আমি মিষ্টি শালি, সত্যি মন
सोहाग लेना देना करी चल आधा घरवाली चल आधा घरवाली কৃষ্ণারে তুই আর দেরি আয়নারে তাড়াতাড়ি এই বুকে তুই থাকবি সুখে থাকবে না মনের কাপন না ভাই তুই তো মিষ্টি শালি সোহাগ লেনা দেনা করি চল আধা ঘরওয়ালি রাজু তুই তো সারা জীবন আমারে ঘৃণা করতে আমি তোর হত্যার প্রতিশোধ দিছি রাজু আমি তোর হত্যার প্রতিশোধ দিছি অহন তুই খুশি হস রে ভাই খুশি হস রে ভাই সে আরো বেশি শক্তিশালী হইয়া আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব আমি সেই সুযোগ করে দিব না ওর বাতি আমি নিভাইয়া দিব বস্তি বাসে তুমগো বস্তির তেজি পোলা আগুন খুব সাহসের কাম করছে আমি ওরে বাহবা দিতে আইছি নিতে আইছি আমি ওরে মেডেল দিব মেডেল এই মেডেল দিয়া ওর জীবনের বাতি নিভাইয়া দিব ওই মুন্না জানে মা থাকলে চলে যা আগুন ভাই আইলে তোর ভাইয়ের মতো তোর জীবনে বাতিও নিভাইয়া দিব দেহি ওর তেজ কত তোর এত বড় সাহস তুই রানীর গায়ে হাত দিছস আমি তোর হাত ভেঙে ফেলাবো আগুন এমন কোন মায়ের জন্ম নেয় নাই যে মুন্নের হাত ভাঙবো আমি তো পারবো না
কইতাছি স্টপ স্টপ ইট 5 মাস আগে এই বস্তিতে জোড়া খুন হয়, যার তদন্ত এখনো চলছে। এই বস্তিতে একটার পর একটা অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু এরপর আর কোনো অপরাধ এই বস্তিতে সংঘটিত হলে তা বরদাস্ত করা হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি আসছেন তাই রক্ষা, নইলে হয়তো। ধন্যবাদ আপনারই পাওয়া উচিত। আমাকে আপনি সময় মতো ইনফর্ম করে একটা বড় অঘটন থেকে সবাইকে রক্ষা করেছেন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আমি ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। ইন্সপেক্টর জুলমাত, শো ইউর রিভলভার। জি স্যার। শো ইউর রিভলভার। শুট হিম, শুট হিম। স্যার। I say shoot him. স্যার। I say shoot him. ইয়েস স্যার। এই এলাকার বেগুনবাড়ি বস্তিতে বহু খুন হয়েছে, জুলুম চলেছে। আমি চাই কাল থেকে ওখানে আর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। বস্তির নিরীহ মানুষ শান্তিতে বসবাস করবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। না না ভাইয়া না, তুই তুই এখানে কি করস? এতক্ষণ যা বললে তা শুনলাম। শুনছস তাতে কি হয়েছে? যা উপরে ঘুমাইতে যা। এই! বকুল! কে তোর এই সর্বনাশ করেছে? বল বল। নেতা, ওই হালা আগুনের বাতি আমি একটা একটা কইরা নিভাইয়া দিব। তাই করতে মুন্না, থামা 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 থামা, মানে থামা। আরে মাস্টার সাহেব, কি মনে করিলেন? পুকুর মা হতে চলেছে। আরে দোলা দে, দোলা দে। আরে মাস্টার সাহেব, খুশির সংবাদ দিয়ে আইছে। ও নেতা, মিষ্টি কই? আপনি নাতি নাতির মুখ দেখবেন, মিষ্টি খাওয়াবেন না? আরে মাস্টার সাহেব, আপনার মাইয়া বড় সৌভাগ্যবতী। নেতার মতো এমন দামি মানুষের সন্তান পেটে ধরছে। আপনার নাতি অনেক বড় নেতা হইব। ঠিকই কইছো মুন্না। জানোয়ার, শুয়োরের বাচ্চা, আজ আমি তোদের উপর শিশানগরের সামনে খুলে দেব। চল, তোদের নিয়ে যাও। মাস্টার, ভাবছিলাম তোর মাইজার বিয়াতে বাত্তি জ্বালামু, অহন আমি তোর জীবনের বাত্তি নিভে দিমু। এই তোর বকুল, 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 বকুল। ভাইয়া
থাকো সব কথা। আগুনের বোনটা আর বলো না, ওরে শেষ ঠিকানায় পাঠিয়ে দে। আগুন তোমার থেকে মেরে যাও। ওদিকে চলো। বাবা শুয়েছে, কি হয়েছে? আগুন ভাই, কারা যেন চাচারে একটা চলন্ত গাড়ি থেকে বস্তির সামনে ফালাই দিয়ে গেছে। বাবা উঠো, উঠো, আমি আইসি বাবা তোমার কাছে। তুমি উঠবা না বাবা, তুমি উঠবা না, আমার তুমি ঝগড়া করবা না বাবা, ঝগড়া করবা না আমার সাথে, তুমি ঝগড়া করবা না। উঠো বাবা, উঠো। বাপ বলার ঝগড়া জানি তো হইবে বাবা, তাই বলে এইভাবে শুয়ে থাকবা। আমার বাবা ওঠে না কেন? আমার বাবা তো আদর্শ মানুষ ছিল, আমার বাবা তো কোনো অন্যায় করে নাই, আমার বাবা তো কোনো পাপ করে নাই, তারা তুমি তুলে নিলা কেন আল্লাহ? আমার বাবা তো সৎ মানুষ ছিল। আমি তোর বাপ ভাই বোনের বাতি নিভাইয়া দিছি, তখন তুই আইসস ওর বাতিটা নিভাইয়া দে।
আগুন ভাই। আগুন নদী বড় লোকের মাইয়া আগুন। বড় লোকের মাইয়া রে, দেখো সবাই চাইয়া রে, লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ, লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ।